নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব খুব ইন্টারেস্টিং একটি বিষয়, কারণ যে গ্রহটির নাম শুনলেই আপনারা প্রচণ্ড টেনশনে পড়ে যান, ভয় পেয়ে যান, সেই গ্রহটি হচ্ছে রাহু। আর রাহু কিন্তু এখন ন্যাচারাল জোডিয়াকের একদম একাদশভাবে এয়ারি সাইনে রয়েছে। আর রাহু কিন্তু 23শে নভেম্বর 2025-এ তার নক্ষত্রে অর্থাৎ শতভিসা নক্ষত্রেতে প্রবেশ করবে। এখানে রাহু অনেকটা মাস 2 আগস্ট 2026 পর্যন্ত শতভিসা নক্ষত্রে কিন্তু থাকবে। কাজেই এই অনেকটা সময় রাহু আপনাদের কি দিতে চলেছে সেটা কিন্তু জানাবো। তার জন্য কিন্তু শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকতে হবে। রাহু হচ্ছে কলির রাজা, অর্থাৎ রাহু যদি আপনার জন্মছকে ভালো থাকে, প্রচুর বাড়ি, প্রচুর গাড়ি, রাজনীতিতে উচ্চ পদ, মন্ত্রিত্ব, ভীষণভাবে অর্থের জৌলসে আপনি কিন্তু থাকবেন। আর রাহু এই সময় 12টা রাশির মধ্যে কোন কোন রাশিকে সাফল্য দিয়ে চলবেন সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমেই বলবো মেষ রাশি। মেষ রাশির একাদশভাবে রাহুর এই প্রবেশ এবং রাহুর পঞ্চম অ্যাসপেক্ট, সপ্তম অ্যাসপেক্ট এবং নবম অ্যাসপেক্ট রয়েছে। রাহু কিন্তু অলওয়েজ বক্রি চলে এবং রাহুর সাথে কেতু অলওয়েজ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু থাকে। মেষ রাশির কিন্তু একটা ভালো সময় কিন্তু পাবে, অর্থাৎ মালামাল হয়ে যাওয়ার যোগ মেষ রাশির কিন্তু আসছে। ফাটকা, লটারি, বিভিন্ন দিক থেকে গ্যাম্বলিং, বিভিন্ন দিক থেকে আপনার অর্থ প্রাপ্তির যোগ শুরু হবে। বিদেশ থেকে অর্থ আসার যোগ রয়েছে। যারা ইউটিউবার আছেন, হঠাৎ করে প্রচুর ভাইরাল হয়ে যাবে আপনাদের প্রোগ্রাম এবং সেখান থেকে কিন্তু দেখা যাবে জীবনে কিন্তু আপনারা একটা ওয়েল এস্টাবলিশমেন্ট পাবেন এই রাহু শতভিসা নক্ষত্রে যখন কিন্তু থাকবে। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু 10ম ভাবে রাহু এবং রাহু কিন্তু তার নক্ষত্রে অর্থাৎ 100টা নক্ষত্র নিয়ে কিন্তু শতভিসা গঠিত। আপনাদের মধ্যে সায়েন্সের উপরে প্রচন্ড একটা নলেজ, জ্ঞান বৃদ্ধি হবে, রিসার্চ করতে পারবেন, মডার্ন কোনো টেকনোলজির সাথে যুক্ত হয়ে কাজ করতে পারবেন এবং রাহু ভ্রমণ করায় কর্মসূত্রে বিভিন্ন দেশ, বিভিন্ন জায়গা আপনারা কিন্তু ভ্রমণ করতে পারবেন। আপনাদের জীবনের অ্যাড্রেসটা হয়তো চেঞ্জ হয়ে যাবে। আপনি হয়তো একটা মিডল ক্লাস ফ্যামিলির জায়গা থেকে হয়তো ফ্ল্যাটে থাকতেন, সেখান থেকে আপনি চলে যাবেন কিন্তু একটা কমপ্লেক্সে। রাহু কিন্তু সব কিছুতে একটা ধামাকা দিয়ে থাকে, অর্থাৎ বড় কমপ্লেক্স, যে কমপ্লেক্সের নামে আপনি একটা ব্র্যান্ড হয়ে যাবেন, সেরকম কমপ্লেক্সে কিন্তু আপনার এই সবাই কিন্তু চেঞ্জ করে দিতে পারে। আসছে মিথুন রাশি। ভাগ্যস্থানে কিন্তু এয়ারি সাইনের শতভিসা নক্ষত্রে রাহু, অর্থাৎ না জানাকে জানার ইচ্ছা আপনার মধ্যে প্রচন্ড হবে। স্পেস এনার্জির ওপর কাজ করার ভীষণভাবে ইচ্ছা থাকবে। এছাড়াও শতভিসা, শত ভেষজ থেকে আসে। মেডিকেল লাইনে যারা পড়তে চাইছেন তাদের জন্য এবছর মিথুনের যারা নিট দিতে চলেছেন তাদের জন্য কিন্তু একটা বেনিফিক রেজাল্ট দেওয়ার জায়গা দিচ্ছে কিন্তু এই রাহু। কাজেই রাহু কিন্তু আপনাকে দারুণভাবে ইন্টেলিজেন্ট, দারুণভাবে খাটার ক্ষমতা দিয়ে থাকবে। প্রচন্ড এনার্জি, প্রচন্ডভাবে আপনি লাইফে সাকসেস পাওয়ার জায়গা কিন্তু রয়েছে। উচ্চ বিদ্যা হওয়ার ক্ষেত্রে ভীষণভাবে সাপোর্ট দেবে কিন্তু আপনাকে এই শতভিসা নক্ষত্রে থাকা রাহু। কর্কট রাশি। কর্কট রাশির অষ্টমে যেটাকে আমরা বলে থাকি আনএক্সপেক্টেড গেন, অর্থাৎ গেন উইদাউট পেন, শেয়ার মার্কেট থেকে ইনকাম
এলআইসিতে আপনার নমিনি আপনাকে কেউ করে গেছিল, বাবা মা করে গেছিল, বা আপনার মামা করে গেছিল, মামি করে গেছিল, আনএক্সপেক্টেড কিছু গেন, টাকা পয়সা অর্থ সম্পত্তি পাওয়ার যোগ কিন্তু করে দেবে কর্কট রাশির অষ্টমে থাকা কিন্তু রাহু। আর এই রাহু কিন্তু এই সময় দারুণ স্পিডে থাকবে, প্রচুর কিছু আপনাকে কিন্তু মালামাল করে দেওয়ার জায়গা কিন্তু রয়েছে। আসছে সিংহ রাশি। সিংহ রাশির যেহেতু সপ্তমে রাহু চলে যাচ্ছে স্ব নক্ষত্রে, আপনাদের যাদের এতদিন পর্যন্ত বিয়ে হচ্ছিল না, কোনো না কোনোভাবে বিয়েটা ভেঙে যাচ্ছিল, সে ক্ষেত্রে কিন্তু রাহু এখানে ঘটকের কাজ করবে। আর এই রাহু কিন্তু আপনার হঠাৎ করেই দেখাশুনো, হঠাৎ করেই কিন্তু এই সময়ের মধ্যে বিয়ে দিয়ে দেবে, এবং বিবাহ হয়তো অন্য কাস্টে হয়ে যেতে পারে, বা অন্য ধর্মের মানুষের সাথেও কিন্তু আপনার আলাপ পরিচয় হয়ে বিয়েটা কিন্তু হয়ে যেতে পারে। কাজেই যাদের বিয়েতে প্রবল বাধা, সিংহ রাশি, তারা কিন্তু এই সময় এই রাহুকে কাজে লাগাতে কিন্তু আপনাদের হবে। আছে কন্যা রাশি। ষষ্ঠ স্থানে রাহু, উপচয় স্থানে রাহু থাকলে প্রচুর অর্থ দেয়, কোনো কেস চললে আপনার সেখান থেকে শত্রু নাশ করে, আপনাকে জয়ী করবে, এবং আপনার কর্মের বা জীবনের একটা গতিশীলতা অনেক বেশি বৃদ্ধি করে দেবে। ভালো জায়গায় প্রমোশন পেয়ে আপনি হয়তো নতুন কাজে চলে যেতে পারবেন এই রাহু কিন্তু শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে। আসছি তুলা রাশি। তুলা রাশির পঞ্চমে কিন্তু রাহু, সন্তান হচ্ছিল না হঠাৎ করে হয়তো কনসিভ করে যাবে, বা আপনার জীবনে প্রেম থাকছিল না, প্রেম আসছিল না, সেই হঠাৎ করে জীবনে প্রেম চলে আসবে। অকাল সায়েন্স বা বিভিন্ন সেক্টরে পড়াশোনা করার ইচ্ছা আগ্রহ বৃদ্ধি হবে, নতুন ভাবে নিজেকে সৃষ্টি করবেন, নতুন ভাবে আপনার মধ্যে গতিশীলতা হবে, ঈশ্বর কৃপা আপনি অবশ্যই এই সময় আপনি পাবেন। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বাড়ি পরিবর্তনের যোগ কিন্তু দেখাচ্ছে, বিশেষভাবে স্থান পরিবর্তনের যোগ হবে, নতুন কোনো প্রপার্টি কেনার জায়গা এই সময় রাহু কিন্তু আপনাকে দিয়ে থাকবে। তবে সমস্ত কাগজপত্র দেখে তবে কিন্তু আপনি বাড়ি ঘর কিনবেন, সেটা আপনার জন্য ভালো হবে। আসছে ধনু রাশি। ধনু রাশির তৃতীয়ায় রাহু, বিদেশ ভ্রমণ করতে হতে পারে, বা যারা ধনু রাশির বিদেশে আছেন তারা ইন্ডিয়াতে কিন্তু চলে আসতে হবে, এবং ভ্রমণ প্রচুরভাবে করাবে, শর্ট ট্যুর প্রচুরভাবে এই রাহু কিন্তু করাবে, কারণ রাহুর পায়ে হচ্ছে সর্ষে, সর্বত্র তিনি ভ্রমণ করতে ভালোবাসেন। আর তৃতীয়ায় রাহু কিন্তু আপনার ভালো ভালো কানেকশন দেবেন। যারা রাজনীতিতে আছেন অবশ্যই জয়লাভ করবেন, মানুষের কাছে গেলে দেখবেন সবাই আপনাকে কিন্তু প্রাধান্য দেবে। কাজে এই রাহু কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। মকর রাশির কিন্তু দ্বিতীয়ায় রয়েছে রাহু, আপনাদের কিন্তু কিছুটা শরীর খারাপ হতে পারে, অযথা কিন্তু কথা কম বলবেন, এবং প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করবেন না, বিশেষত ড্রিঙ্কস করা, নেশা করা, এইগুলো থেকে কিন্তু নিজেকে যদি সরিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু এই রাহু আপনাকে প্রচুর অর্থ দিয়ে থাকবে। কিন্তু মানুষ তো অর্থ পেলেই হঠাৎ করে সে কিন্তু চেঞ্জ হয়ে যায়। কাজেই মকর রাশির জন্য বলবো এই রাহু ট্রানজিট বেনিফিকও হবে, ম্যালিফিকও হবে। কাজেই সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই কারো পরামর্শ নিয়ে, সঠিক প্রতিকার নিয়ে, যাতে আপনি ভুল পথে না যান। আর আপনার জন্মছকে রাহুর অবস্থান কোথায় আছে সেটা অবশ্যই দেখার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। আসছে কুম্ভ রাশির। কুম্ভ রাশির ক্ষেত্রেও দেখা যাবে প্রচুর বিভিন্ন জায়গায় ভ্রমণের যোগ প্রবল। আপনি পুরী যেতে পারেন, তারাপীঠ যেতে পারেন, দ্বারকা যেতে পারেন, সোমনাথ যেতে পারেন, বিভিন্ন ধর্মস্থানে এই রাহু যতদিন শতবিষয় থাকবে আপনাকে কিন্তু বিভিন্ন ধার্মিক স্থান ভ্রমণ করাবে। যারা মীন রাশি রয়েছেন, আপনাদের দ্বাদশ ভাবে রাহু, এবং রাহুর অ্যাসপেক্ট কিন্তু আপনাদের লগ্নে পড়ছে, যার ফলে শরীর নিয়ে সাবধানে থাকতে হবে, অনেক কিছু হারিয়ে যেতে পারে। আর যারা এতদিন পর্যন্ত বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশ থেকে ফিরে আসতে চাইছেন, অর্থাৎ অনেকটা দূর লং ডিস্টেন্সে চলে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু এই সুযোগ 23শে নভেম্বর থেকে 2
আগস্ট পর্যন্ত কিন্তু থাকবে। এই সময় আপনাদের কিন্তু ব্যাক করে আসতে হবে। রাহুকে কিন্তু আমাদের প্রত্যেকে ভালো করার উপায় আছে। রাহু হচ্ছে মা ছিন্নমস্তার যদি পুজো করতে পারেন বা গণেশজিরও পুজো করতে পারেন তাহলেও কিন্তু, কারণ গণেশেরও কিন্তু গলা কাটা, যার ফলে কিন্তু রাহু সন্তুষ্ট হবে। আর তার পাশাপাশি কিন্তু আমাদের সাদা চন্দন, ভালো পারফিউম, হোয়াইট ড্রেস যদি আপনারা ব্যবহার করতে পারেন, আপনাদের জীবনের উন্নতি কেউ আটকাতে কিন্তু পারবে না। তবে মাথা ঠান্ডা রেখে চলবেন। হঠাৎ করে অর্থ পেলে সেটাকে অপচয় করবেন না, কারণ প্রচুর রাহু কিন্তু ক্ষয় করিয়ে দেয়, খরচা করিয়ে দেয়। সেক্ষেত্রে বলে দেখবো, নিজের নামে না রেখে টাকা পয়সা অন্য কারো নামে বা জয়েন্ট নামে আপনারা যদি রাখতে পারেন, তাহলে এই রাহু কিন্তু আপনার জীবনে বেনিফিক রেজাল্ট দেবে। আপনি কি ফল পেতে চলেছেন সেটা জানতে গেলে কি করতে হবে? একবার আমার সাথে এসে দেখা করতে হবে বা কনসালটেন্সি করতে হবে। যারা দূরে রয়েছেন কিভাবে যোগাযোগ করবেন? অনলাইন কনসালটেন্সি কিন্তু চলছে, সেখানে কিন্তু যোগাযোগ করে নিন। এবং কলকাতার বিস্তীর্ণ অঞ্চল আমার চেম্বার, বেহালা, গড়িয়াহাট, রাজারহাট, ব্যারাকপুর, হাতিবাগান, হাওড়া, এছাড়াও শিলিগুড়ি, বহরমপুর, মালদা, আসানসোল, দুর্গাপুরে বিভিন্ন জায়গায় আমার চেম্বার পাচ্ছেন। যার যেখানে সুযোগ থাকছে অবশ্যই চলে আসুন। আর বছরের শেষে আপনারা যাতে ভীষণ ভালো থাকেন, যাদের রাহু অশুভ রয়েছে তার প্রভাব যেন কেটে যায়, পঞ্চাশুল আপনাদের উপহার হিসাবে কিন্তু ডিসেম্বর পর্যন্ত আমি দেব। যারা নিতে চাইছেন, বুকিং যে নাম্বার যাচ্ছে সেখানে যোগাযোগ করুন, 6290513152। আরেকটি নাম্বার 8697339671। প্রতি সোমবার, মঙ্গলবার, রবিবার এবং শুক্রবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। আপনারা যেটা ভুলে যাচ্ছেন, দেখেন, শেয়ারও প্রচুর মানুষকে করেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। আজকে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার বন্ধু বান্ধব কাছের মানুষের কাছে ছড়িয়ে দিন। রাহু যেন আপনাদের মালামাল করে দিতে পারে, তার কিন্তু উপাচার দিয়ে গেলাম, অবশ্যই সেগুলো পালন করুন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। জয় তারা। কার্তিক অধিকারী, আমি বিল্লাপুর থেকে আসছি। আমি দিদির কাছে খুবই উপকার পেয়েছি, ফিডব্যাক পেয়েছি। আপনারা যদি কোনো সমস্যা সমাধানে থাকেন, অসুবিধার মধ্যে পড়ে থাকেন, আপনারাও আসুন, দিদির সঙ্গে যোগাযোগ করুন। আমি খুব কঠিন সমস্যার মধ্যে ছিলাম, দিদির কাছে এসে আমি সেই সমস্যা থেকে সমাধান হয়েছি মাস 6 ভিতরে। আপনারাও যদি এই সমস্যার মধ্যে পড়ে থাকেন, দিদির কাছে আসবেন, দিদি সমস্যার সমাধান করে দেবেন।